স্থাপত্য অধিদপ্তর নিয়োগ 2026 35টি পদে বিশাল নিয়োগ আবেদন শুরু 15 জুলাই সম্পূর্ণ বিস্তারিত। স্বাগতম আপনাদের সবাইকে বিডি জবসের পক্ষ থেকে। আজকে ভিডিওতে আলোচনা করব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে। যদি আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওটিতে আমি পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং গুরুত্বপূর্ণ তারিখ সবকিছু বিস্তারিতভাবে জানাবো। প্রতিষ্ঠান নিয়োগকারী প্রতিষ্ঠান হলো স্থাপত্য অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে। 1. ড্রাফটসম্যান, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন আর্কিটেকচার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞপ্তি অনুযায়ী সমমানের যোগ্যতা। 2. লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং লাইব্রেরি সায়েন্স যোগ্যতা। 3. শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। বাংলা ও ইংরেজি টাইপিং এবং কম্পিউটার দক্ষতা আবশ্যক। শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি। তারপরে ড্রাফটসম্যান, পদ সংখ্যা 11টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 5টি। সহকারী টেলিফোন অপারেটর, পদ সংখ্যা 1টি। গাড়ি চালক, পদ সংখ্যা 4টি। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক, পদ সংখ্যা 5টি। মোট শূন্য পদে সব মিলিয়ে 35টি পদে নিয়োগ দেওয়া হবে। বয়সসীমা 15 জুলাই 2026 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আবেদন শুরু ও শেষ আবেদন শুরু 15 জুলাই 2026 সকাল 10টা। আবেদন শেষ 5 আগস্ট 2026 বিকাল 5টা। আবেদন করার ওয়েবসাইট http://architecture.teletalk.com.bd। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফি গ্রেড 12 থেকে 16 পদের জন্য 168 টাকা এবং গ্রেড 20 পদের জন্য 56 টাকা। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে? সদ্য তোলা রঙিন ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, শিক্ষাগত সনদ, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। নির্বাচন প্রক্রিয়া যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা যেখানে প্রযোজ্য এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। গুরুত্বপূর্ণ পরামর্শ, আবেদন করার আগে অবশ্যই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। আবেদন ফর্ম সাবমিট করার আগে সকল তথ্য সঠিকভাবে যাচাই করুন। আবেদন সম্পূর্ণ হওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করবেন। এই ছিল স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পূর্ণ তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সরকারি চাকরির নতুন নিয়োগ সবার আগে পেতে বিডি জবসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন।